ওকে, আমরা প্রথমে দেখব আইনের সহজ ও ব্যতিক্রম আলোচনা। এটা হচ্ছে আজকের 16 নম্বর লাইভ। আমরা দেখব যে সাক্ষ্য আইনের 141 থেকে 143 ধারা। আপনাদের হয়তো বা মনে হতে পারে যে 141 ধারা লিডিং কোশ্চেন পড়ার কি আছে। হ্যাঁ, আমিও মনে করি যে লিডিং কোশ্চেন পড়ার মতো কিছু নাই, বাট আমরা একটু অন্যভাবে পড়ব, যে পড়াটা আমাদের প্রিলির প্রিপারেশনকে অনেক বেশি ভালো করে তুলবে, রিটেনের প্রিপারেশনকে 100% পারফেক্ট করবে, ভাইভাতে আমাদের কনফিডেন্স বাড়বে। সেভাবে আমরা লিডিং কোশ্চেনের জায়গাটা পড়ব এবং কিভাবে প্রশ্ন হতে পারে সেটাও আমরা দেখার চেষ্টা করব, যে ক্রিটিক্যালি আমরা কিভাবে চিন্তা করতে পারি। প্রতিদিনের মতো আমি আপনাদের সাথে আছি মিঠুন সাহা, এলএলবি LLM, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনারা জানেন যে এই পেজটিতে, মিঠুন সাহা ল মাস্টার, এই পেজটিতে প্রতিনিয়ত রাত 11টা 25 লাইভ ক্লাস শুরু হয় এবং 11টা 25 থেকে 11টা 45 পর্যন্ত আলোচনা চলবে। 11টা 45 থেকে 12টা পর্যন্ত আমরা MCQ বা ধারাভিত্তিক প্রশ্নোত্তর দেখব এবং যারা এই লাইভ ক্লাসটি মিস করবেন তারা আমার ইউটিউব চ্যানেলে এই ক্লাসটির পুরো রেকর্ড আপনারা পাবেন, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমার টপিকে। যারা শেয়ার করে তাদের কমেন্টগুলো শুধুমাত্র আলোচনার সময় পড়ব। নাজমুল হোসেন ভাই শেয়ার করেছেন, আচ্ছা। এবং আমার এই চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে, সেটা সবাই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আপনি যদি মিস করেন লাইভ ক্লাসটি তাহলে সেটা ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারবেন। তো সাক্ষ্য আইনের 141 ধারা কি আছে? তার জুয়েল ভাই শেয়ার করছে, আচ্ছা। আপনারা সবাই শেয়ার করতে থাকুন, আমি কমেন্টগুলো পড়ে নিব। নাজবিন নাজ সালমা আপু শেয়ার করছে, ওকে। আপনারা শেয়ার করতে থাকুন, আমি পড়াতে চলে যাচ্ছি। সাক্ষ্য আইনের 100 শাহজাহান মন্ডল দাদা শেয়ার করছে, আচ্ছা। শেয়ার করলে কমেন্ট পড়তে মন চায়, ওকে। সবাই একটু শেয়ার করুন। তো আপনার সাক্ষ্য আইনের 141 ধারাতে কি আছে? লিডিং কোশ্চেন। কি আছে? লিডিং কোশ্চেন, যেটাকে আমরা বাংলায় বলি ইঙ্গিতবাহী প্রশ্ন। একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি, আমরা জানি যে আমাদের বাংলাতে এবং ইংলিশে প্রশ্ন হয়, কিন্তু অনেক সময় এরকম হয়, আমরা জানি যে বাংলা প্রশ্ন আমাকে সম্পূর্ণ বাংলা দিয়ে দিবে, ইংলিশ প্রশ্ন আমাকে সম্পূর্ণ ইংলিশ আকারে প্রশ্ন করবে। বাট আমরা কিন্তু এটা দেখছি যে আপনাকে ইংলিশ প্রশ্নে দিয়ে দিতে পারে হোয়াট ইজ লিডিং কোশ্চেন, কিন্তু বাংলায় দিল লিডিং কোশ্চেন কাকে বলে। সেখানে কিন্তু লিডিং কোশ্চেনের বাংলাটা আর দেয় নাই, সেখানে লিডিং কোশ্চেনের বাংলাটা দেয় নাই। সো আমরা যে লিগ্যাল টার্মগুলো আছে এগুলো একটু ইংলিশে প্র্যাকটিস করব। আমরা লিডিং কোশ্চেনকে ইঙ্গিতবাহী প্রশ্ন না পড়ে আমরা দুইটাই পড়ব, লিডিং কোশ্চেন অবলিক ইঙ্গিতবাহী প্রশ্ন, মানে বাংলা অর্থটা সাথে সাথে পড়ে ফেলবো। কারণ না হলে কি হবে, প্রশ্নে গিয়ে আমাদের এলোমেলো হয়ে যাবে, যেহেতু কোশ্চেন প্যাটার্ন অনেকটা চেঞ্জ হয়েছে, ওকে। এবার চলে আসে লিডিং কোশ্চেন কাকে বলে। লিডিং কোশ্চেন হচ্ছে যেই কোশ্চেনের মধ্যে উত্তর থাকে। যেমন হচ্ছে, আপনি কি ঢাকা থাকেন না? মিঠুন সাহা কি আইন পড়ায় না? তার মানে মিঠুন সাহা আইন পড়ায়, আপনি ঢাকা থাকেন। এই যে ঢাকা থাকা আর এই আইন পড়ানো দুইটাই কিন্তু আমার প্রশ্নের মধ্যে ছিল। সো এই ধরনের কোশ্চেনকে আমরা লিডিং কোশ্চেন বলি। নেক্সট প্রশ্ন, লিডিং কোশ্চেন কখন করা যায়? লিডিং কোশ্চেন করা যায় ক্রস এক্সামিনেশনের সময়। কখন? জেরার সময়। এটা কত ধারাতে বলছে? 143 ধারাতে। তাহলে 143 ধারাতে বলছে লিডিং কোশ্চেন করা যায় জেরার সময়। ক্রস এক্সামিনেশনের সময় লিডিং কোশ্চেন করা যায়। আমি একটু ক্রিটিক্যালের দিকে যাচ্ছি, যে জেরার সময় লিডিং কোশ্চেন করা যায়। তাহলে 143 ধারাকে আমাকে পরোক্ষভাবে বলে দেয় নাই
যে লিডিং কোশ্চেন কখন করা যায় না? আচ্ছা, আমরা যদি অর্ডার অফ এক্সামিনেশন বা সাক্ষ্য গ্রহণের ধাপগুলো বলি, তাহলে আমাকে কি বলতে হবে? আমাকে বলতে হবে জবানবন্দি মানে এক্সামিনেশন ইন চিফ, নেক্সট বলতে হবে ক্রস এক্সামিনেশন, নেক্সট বলতে হবে রি এক্সামিনেশন ইন চিফ বা পুনঃ জবানবন্দি। তাহলে জবানবন্দি, জেরা, পুনঃ জবানবন্দি, এটা হচ্ছে সাক্ষ্য গ্রহণের ধাপ। কোন ধাপে কি হবে, কোন ধাপে কি হবে। তাহলে 143 দ্বারা বলে দিছে যে লিডিং কোশ্চেন কখন করা যাবে। এখানে বলে দিছে স্পষ্ট, ক্রস এক্সামিনেশনের সময় বা জেরার সময় লিডিং কোশ্চেন করা যাবে। জেরার সময় লিডিং কোশ্চেন করা যাবে। তাহলে যেহেতু বলছে যাবে, তার মানে কি? যাবে না কখন? দেখেন আইনটা কিভাবে পড়তে হয়, সহজ করতে হয়। যাবে না কখন? যাবে না হচ্ছে জবানবন্দি এবং পুনঃ জবানবন্দির সময়। কারণ আরো বাকি দুইটা ধাপ বাকি আছে না? আরো বাকি দুইটা ধাপ কি বাকি আছে? যাবে না কখন? তাহলে আমরা উত্তর পাইলাম যে 143 ধারাতেই উত্তর পাইলাম যে যাবে না হচ্ছে পুনঃ জবানবন্দি ও জবানবন্দির সময়। তাহলে আমরা স্পষ্ট যে জবানবন্দি এবং পুনঃ জবানবন্দির সময় কোশ্চেন করা যায় না, লিডিং কোশ্চেন করা যায় না। বাট আমরা এখন দেখব যে জবানবন্দি এবং পুনঃ জবানবন্দির সময়ই লিডিং কোশ্চেন করা যায়। সেটা গিয়ে বলছে 142 ধারাতে। তাহলে আমরা 142 ধারাতে দেখতে পাই জবানবন্দি এবং পুনঃ জবানবন্দির সময় লিডিং কোশ্চেন করা যায়। আচ্ছা ভাই, আপনি মনে করেন যে এক পক্ষের, আমি আরেক পক্ষের। আমি জানি যে শুধুমাত্র জেরার সময় লিডিং কোশ্চেন করা যায়। আপনি যখন জবানবন্দির সময় লিডিং কোশ্চেন করতে যাবেন, আমি তখন বাধা দিব না, আমি তখন আপত্তি জানাবো না যে স্যার আইনে কিন্তু জবানবন্দির সময় লিডিং কোশ্চেন করার কথা বলা নাই। তখন সে বলবে হ্যাঁ স্যার বলা আছে, আপনি আমাকে অনুমতি দেন। তার মানে উইথ দ্য পারমিশন অফ দ্য কোর্ট, আদালতের অনুমতি নিয়ে আপনি লিডিং কোশ্চেন করতে পারবেন। কখন? এক্সামিনেশন ইন চিফ, রি এক্সামিনেশন ইন চিফ, জবানবন্দি এবং পুনঃ জবানবন্দির সময় আপনি আদালতের অনুমতি নিয়ে লিডিং কোশ্চেন করতে পারবেন। ওকে। আরে ভাই, যেই মাঠে আপনাকে খেলা করার সুযোগই দেয় নাই, সেই মাঠে আপনি মাঠের মালিকের কাছ থেকে অনুমতি নিয়ে মাঠে খেলা করতেছেন, তখন কি আপনি সম্পূর্ণ মাঠ ব্যবহার করতে পারবেন? তখন মাঠের মালিক বলে দিবে যে আপনি এতটুকু এই মাঠের 50% আপনার ফুটবল খেলার জন্য ব্যবহার করবেন, সাবধান আমার গাছ যেন না ভাঙে। ঠিক তেমনি ভাবে আপনি জবানবন্দি এবং পুনঃ জবানবন্দির সময় লিডিং কোশ্চেন করতেই পারেন না, সেখানে আপনি পারমিশন পাইছেন। কি পাইছেন? সেখানে আপনি কি পাইছেন? সেখানে আপনি পারমিশন পাইছেন। সেখানে আপনাকে লিমিটেশন করে দিছে, সেখানে আপনাকে লিমিটেশন করে দিছে যে আপনি কোন জায়গাতে লিডিং কোশ্চেন করতে পারবেন। এখানে বলে দিছে অ্যাজ টু ম্যাটার্স ইন্ট্রোডাক্টরি, ইন্ট্রোডাকশনে আপনি লিডিং কোশ্চেন করতে পারবেন। বলতে পারবেন আপনার নাম কি আব্দুল কুদ্দুস? না, আপনি লিডিং কোশ্চেন করতে পারবেন আনডিসপিউটেড ম্যাটার্স। আচ্ছা, আমরা অনেকে বলি তিনটি ক্ষেত্রে। আরে ভাই, তিনটি ক্ষেত্রে কেন বলে দেওয়া আছে নাকি? এটা তো ধারা কি বলে দিছে তিনটি ক্ষেত্রে? বলে নাই। তাহলে লিডিং কোশ্চেন আপনি করতে পারবেন ইন্ট্রোডাকশন পর্যায়ে, লিডিং কোশ্চেন করতে পারবেন আপনি আনডিসপিউটেড ম্যাটার্সে, যেখানে বাদী এবং বিবাদী উভয় পক্ষ কোন একটা ঘটনাকে স্বীকার করে। লিডিং কোশ্চেন আপনি করতে পারবেন যে বিষয়টা ইতিমধ্যে সাফিসিয়েন্টলি পর্যাপ্তভাবে প্রমাণ হয়ে গেছে, সেই জায়গাতে আপনি লিডিং কোশ্চেন করতে পারবেন জবানবন্দি এবং পুনঃ জবানবন্দির সময়। এখন আমার আলোচনার বিষয় কিন্তু এটা ছিল না, বাট যেহেতু
এবং আমি ডিরেক্ট লেভেলে পড়াতে আগ্রহ প্রকাশ করি না, আমি একটু এখন ইনডিরেক্ট ওয়েতে হাঁটবো যে আপনাকে কিভাবে প্রশ্ন করতে পারে। আচ্ছা, যদি প্রশ্নটা না হয় এরকম, প্রথম প্রশ্ন যে ক্রস এক্সামিনেশন ব্যতীত সাক্ষ্য গ্রহণের অন্যান্য ধাপে, ক্রস এক্সামিনেশন ব্যতীত সাক্ষ্য গ্রহণের অন্যান্য ধাপে লিডিং কোশ্চেন করা যায় না। ক্রস এক্সামিনেশন ব্যতীত মানে জেরা ব্যতীত, জেরা ছাড়া সাক্ষ্য গ্রহণের অন্যান্য ধাপে লিডিং কোশ্চেন করা যায় না। উত্তর কি হবে? উত্তর হচ্ছে যে হ্যাঁ, লিডিং কোশ্চেন করা যায় না। আমি যখন ক্রস এক্সামিনেশন ছাড়া বা জেরা ছাড়া সাক্ষ্য গ্রহণের আর দুইটা ধাপ আছে, কি কি? জবানবন্দি ও পুনঃজবানবন্দি। তার মানে জবানবন্দি ও পুনঃজবানবন্দির সময় লিডিং কোশ্চেন করা যায় না, তবে আদালতের আমি অনুমতি চাইব। আদালত যদি অনুমতি না দেয় তাহলে আমি লিডিং কোশ্চেন করতে পারবো না। তাহলে এই প্রশ্ন উত্তরটা শেষ। 2 নম্বর প্রশ্নে আসি, যে জেরা ব্যতীত সাক্ষ্য গ্রহণের অন্যান্য ধাপগুলোতে লিডিং কোশ্চেন করা যায়। তখন আমাকে বলতে হবে হ্যাঁ, লিডিং কোশ্চেন করা যায়, তবে আদালতের অনুমতি নিতে হবে। আদালতের অনুমতি নিয়ে এই ক্ষেত্রে জবানবন্দি এবং পুনঃজবানবন্দি লিডিং কোশ্চেন করা যায়। এবার 3 নম্বর প্রশ্নে আসি, যে জবানবন্দিতে বা পুনঃজবানবন্দিতে, লাইভটা একটু সবাই টেনে দেখবেন লাইভটা শেষে, জবানবন্দি বা পুনঃজবানবন্দির সময়ে লিডিং কোশ্চেন করার ক্ষেত্রে পক্ষদের সীমাবদ্ধতা রয়েছে। জবানবন্দি ও পুনঃজবানবন্দির সময়ে লিডিং কোশ্চেন করার ক্ষেত্রে পক্ষদের সীমাবদ্ধতা রয়েছে, সেটাও 142 ধারাতে। কিরকম সীমাবদ্ধতা? কি যে আদালতের অনুমতি লাগবে, এটা একটা সীমাবদ্ধতা, কারণ আদালতের অনুমতি ছাড়া লিডিং কোশ্চেন করতে পারবে না। 2 নম্বর পয়েন্ট, আদালতের অনুমতি পেল, আদালতের অনুমতি পেলেই সকল ক্ষেত্রে লিডিং কোশ্চেন করা যাবে না। এখানে আছে 3টা জায়গাকে স্পেসিফিক করে দিছে যে এই 3টা জায়গার বাইরে গিয়ে লিডিং কোশ্চেন করতে পারবে না। সো এটা কি পক্ষদের লিমিটেশন না? এটা কি পক্ষদের লিমিটেশন না, সীমাবদ্ধতা না? কিন্তু জেরাই বলতেছে সকল ক্ষেত্রে আপনি লিডিং কোশ্চেন করতে পারবেন জেরার সময়, বাট জবানবন্দি এবং পুনঃজবানবন্দির সময় আপনাকে কিন্তু স্পেসিফিক করে দিছে যে আপনি জবানবন্দি এবং পুনঃজবানবন্দির সময় প্রথমত আপনার লিমিটেশন হচ্ছে আপনাকে আদালতের পারমিশন লাগবে, দ্বিতীয়ত আপনি পারমিশন পাইলেন, পারমিশন পাওয়ার পরে আপনাকে ক্ষেত্রকে ভাগ করে দিছে, আপনাকে জায়গাকে ভাগ করে দিছে, কোন কোন জায়গায় কোন কোন বিষয়ে আপনি লিডিং কোশ্চেন করতে পারবেন ইন কেস অফ এক্সামিনেশন ইন চিফ অ্যান্ড রি এক্সামিনেশন ইন চিফ। আচ্ছা, এখন যদি আরেকটা প্রশ্ন করি, 4 নম্বর প্রশ্ন, যে লিডিং জেরার সময় লিডিং কোশ্চেন করার ক্ষেত্রে পক্ষদের কোনো সীমাবদ্ধতা নাই, হতে পারে না, কারণ জেরার সময় তো বলে দেয় নাই যে আপনি এই 3টা সেক্টরের বাইরে গিয়ে প্রশ্ন করতে পারবেন না। এটা তো 143 ধারাতে বলে দেওয়া নাই। তার মানে আছে আপনি সকল ধরনের কোশ্চেন জেরার সময় করতে পারবেন, সকল ধরনের লিডিং কোশ্চেন আপনি জেরার সময় করতে পারবেন সকল বিষয়ে। আচ্ছা, আমরা তো 141 থেকে 143 ধারা পড়লাম, আমরা নতুন কিছু বা নতুন ভাবে বা নতুন প্রশ্ন পদ্ধতির আলোকে আমরা আলোচনা করতে সক্ষম হয়েছি কিনা একটু কমেন্ট করতে থাকেন, যে আমরা নতুন ভাবে বা প্রশ্ন কিভাবে আসতে পারে সেটা আমরা বুঝছি কিনা। এখন শুধুমাত্র পড়া হবে যারা শেয়ার করছেন, মিতা সাহা শেয়ার করছেন, সঞ্জিদা, শারমিন শশিয়াপু, উত্তম দাস, শহীদুল্লাহ লিটন ভাই, বিপুল চন্দ্র শীল, সুজয় রায়, বিশ্বজিৎ দা, আব্দুল্লাহ মুস্তাকিম ভাই 6টা গ্রুপে শেয়ার করছেন, আইডিয়াল কবির দা, রুকান খান ভাই, আরিয়ান মুন্সি ভাই, রফিকুল ইসলাম শামীম ভাই, বিপুল চন্দ্র শীল ভাই, তারপর হচ্ছে যে আরো শেয়ার করেছেন সোমা আক্তার আপু, আরো শেয়ার করেছেন
আরও শেয়ার করেছেন বাকিবিল্লাহ ভাই, শেয়ার করেছেন চন্দ্রলেখা আফু, শেয়ার করেছেন রেখা সাহা, আরও শেয়ার করেছেন ফখরুল আলম ভাই, আরও শেয়ার করেছেন আবুল কাশেম ভাই, আরও শেয়ার করেছেন ওকে, আরও শেয়ার করতে থাকেন। বিপুল চন্দ্র শীল শেয়ার করছে, সেটা তো বললামই। তাহলে আমরা আবারও বলি, যারা উপস্থিত আছেন, প্রতিদিন রাত 11:25 এই পেজে লাইভ ক্লাস হয় ফ্রিতে। যদিও আমি টাকার বিনিময়ে প্রিলি রিটেন ভাইভা ক্লাস পড়াই, সেটা হচ্ছে জুমে পড়াই, জুমে 1000 টাকা মাসে করে পড়াই, কিন্তু এই পেজটাতে শুধুমাত্র ফ্রি ক্লাস হবে। এবং আপনাদের জন্য, আমাদের সকলের জন্য শাহাদাত ভাই শেয়ার করছে। আচ্ছা, 11:25 থেকে 11:45 পর্যন্ত আমাদের এভাবে আলোচনা চলবে, এবং 11:45 থেকে আমরা 12টা পর্যন্ত আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে ধারাভিত্তিক বা কুইজ ভিত্তিক প্রশ্ন। আমাদের 11:45 এখনই বেজে যাবে। বাট আমি একটু বলতে চাই যে এই যে 141 থেকে 143 আমরা কি চাইলে একটু ডিফিকাল্ট ওয়েতে পড়তে পারি কিনা, বা আমরা চাইলে এমনভাবে পড়তে পারি কিনা যেটা পরীক্ষায় আসবে, চাইলেই কিন্তু সম্ভব। রেজাউল করিম ভাই শেয়ার করছে। আচ্ছা, তাহলে আমরা লিডিং কোশ্চেন থেকে 4টা কোশ্চেন কিন্তু আমরা দেখলাম, এবং 4টা কোশ্চেনের আনসার কিন্তু আমি বলে দিছি। তার মানে 141 থেকে 143 পর্যন্ত আরও যদি আপনাদের প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন। সাক্ষ্যমানের 141 থেকে 143 পর্যন্ত কারো যদি প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন। ওকে, সুব্রত দাদা শেয়ার করছে, ফরিদ আক্তার সেতু আপু শেয়ার করছে, সুফানা সুবাপু বলছে দাদা জুডিশিয়ারির জন্য পড়ান। হ্যাঁ, জুডিশিয়ারি, বার কাউন্সিল সকল কিছুর জন্য জুমে পড়াই টাকার বিনিময়ে, কারণ আমারও তো বাঁচতে হয়, ঠিক না? ওকে, তাহলে আমরা এখন ধারাভিত্তিক প্রশ্নে চলে যাব। ধারাভিত্তিক প্রশ্নের প্রথম প্রশ্ন হচ্ছে, মানে আমার ক্লাসিফিকেশনটা বুঝতে পারছেন, যে প্রতিদিন রাত 11:25 এই পেজে লাইভ হবে। 11:25 থেকে 11:45 পর্যন্ত আলোচনা হবে, যেভাবে আলোচনাটা করলাম। 11:45 থেকে 12টা পর্যন্ত ধারাভিত্তিক প্রশ্ন হবে। প্রথম ধারা। ও আচ্ছা, জিয়াউল হায়দার ফরাদ ভাই বলছে 142 ধারাতে যেটা বলছে স্বীকৃত বিষয়। আচ্ছা, স্বীকৃত বিষয় কোনটা বলেন তো? স্বীকৃত বিষয়ের বাংলা হচ্ছে আনডিসপিউটেড ম্যাটার্স। আনডিসপিউটেড ম্যাটার্স মানে অবিসংবাদিত, অর্থাৎ আমিও মেনে নিচ্ছি, আপনিও মেনে নিচ্ছেন বিষয়টা। এমন হয় না যে মামলায় কোনো একটা ঘটনাকে আমিও মেনে নেই, আপনিও মেনে নেন। আজকের হায়েস্ট শেয়ার করেছে আবু হানিফ ভাই, 10টা শেয়ার করছে। অসংখ্য ধন্যবাদ ভাই। ভালো জিনিস শেয়ার করতে হয়, এটা আপনারা শিখিয়েছেন, বা আপনাদের দেখে মনে হচ্ছে যে ভালো জিনিস সত্যিকার অর্থেই শেয়ার করার মতো অনেক লোক থাকে। ওকে, আমিনুল হক রাহাত ভাই বলছে দাদা আরো 20 মিনিট বাড়ানো যায় কিনা। দাদা, যেহেতু আমি প্রতিদিন ক্লাস নিচ্ছি, সেই হিসেবে এই টাইমটাই আমার কাছে যথেষ্ট মনে হয়। আর সবচেয়ে বড় কথা কি, যে আমারও একটু পড়াশোনা করতে হয়। তা আমার যেহেতু নিজস্ব একটু পড়াশোনা আছে, আমি সন্ধ্যা 7টা থেকে রাত 11টা পর্যন্ত ব্যাচ পড়াই, মানে আপনাদেরকে বার কাউন্সিল, জুডিশিয়ারি, প্রিলি রিটেন ভাইভা জুমে ক্লাস করে পড়াই। তারপরে ওই 25 মিনিট সময় খাওয়া দাওয়া করে আবার লাইভে চলে আসি, তো 12টা বাজে শেষ হবে। এখন আমি কি করি, 12টার পরপর পড়তে বসি। তো আমার নিজস্ব পড়ার সাথে আমি টাইমটা 35 মিনিটের লাইভ। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, প্রতিদিন কিন্তু হচ্ছে। এভাবে যদি 2-3 মাস চলতে থাকে তাহলে দেখবেন আপনার পড়ার আর কিছু বাকি নাই। বাট আপনাকে প্রতিদিন এই ক্লাসটা করতে হবে, সকল বিষয়ের সকল বিষয় এখানে আলোচনা হবে যদি আপনারা সাথে থাকেন। ওকে, এবার আমরা ধারাভিত্তিক প্রশ্নের প্রথম প্রশ্নে চলে যাই, যেহেতু আমাদের 11:45 বেজে গেছে। প্রথম প্রশ্ন, জেরার সময় লিডিং কোশ্চেন করা যায়?
কত ধারায় বলছে। জেরার সময় লিডিং কোশ্চেন করতে হয় কত ধারায় বলছে। সবাই অনেকে শেয়ার করছেন, যারা শেয়ার করেন নাই তারা শেয়ার করে দেন, কমেন্টগুলো পড়া হবে। আর যে প্রশ্নের উত্তর থাকবে সেখানে 2 জনেরটা পড়া হবে, সেখানে মাত্র 2 জনের কমেন্ট পড়া হবে, উত্তর পড়া হবে। কারণ ফার্স্ট এবং থার্ড, এই প্রশ্নে ফার্স্ট হয়েছে জিয়াউল হায়দার ফরাজ, সেকেন্ড হয়েছে অসীম বসাক। নেক্সট প্রশ্ন, ইঙ্গিতবাহী প্রশ্ন। ইঙ্গিতবাহী প্রশ্ন করতে বা লিডিং কোশ্চেন করতে পক্ষদের সীমাবদ্ধতা রয়েছে কত ধারার আলোকে। লিডিং কোশ্চেন বা ইঙ্গিতবাহী প্রশ্ন করতে পক্ষদের সীমাবদ্ধতা রয়েছে কত ধারার আলোকে। কত ধারার আলোকে। এবার প্রথম সঠিক উত্তর দিয়েছে আফলাতুন নাহার আপু, দ্বিতীয় সঠিক উত্তর দিয়েছে সুমা সাহা। ওকে, সাক্ষ্য আইনের কোন ধারায় অ্যাডমিশনকে কনক্লুসিভ প্রুফ বলা হয় নাই, বা অ্যাডমিশন ইজ নট কনক্লুসিভ প্রুফ বা স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ নয়, সাক্ষ্য আইনের কোন ধারায় বলা হয়েছে। প্রথম 2টি কমেন্ট পড়া হবে। অ্যাডমিশন ইজ নট কনক্লুসিভ প্রুফ সাক্ষ্য আইনের কোন ধারায় বলা হয়েছে। এবার প্রথম সঠিক উত্তর অসীম বসাক, দ্বিতীয় সঠিক উত্তর নাজবিন নাজ সালমা আপু। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে 31। তারা 31-এ বলে দিচ্ছে যে অ্যাডমিশন ইজ নট কনক্লুসিভ প্রুফ, স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ নহে। অ্যাডমিটেড ফ্যাক্টস বা স্বীকৃত বিষয়সমূহ প্রমাণ করার দরকার নাই, সাক্ষ্য আইনের কোন ধারায় বলা হয়েছে। ফ্যাক্টস অ্যাডমিটেড নিড নট বি প্রুভড বা স্বীকৃত বিষয় প্রমাণের দরকার নাই, সাক্ষ্য আইনের কোন ধারায় বলা হয়েছে। স্বীকৃত বিষয়ে প্রমাণের দরকার নাই, সাক্ষ্য আইনের কোন ধারায় বলা হয়েছে। অ্যাডমিটেড ফ্যাক্টস বা স্বীকৃত বিষয়সমূহ প্রমাণের দরকার নাই, সাক্ষ্য আইনের কোন ধারায় বলা হয়েছে। এবার প্রথম সঠিক উত্তর দিয়েছেন নাজবিন নাজ সালমা আপু, দ্বিতীয় সঠিক উত্তর এখন পর্যন্ত নাই। দ্বিতীয় সঠিক উত্তর নফসানা আঞ্জুম ঝিলিক আপু, সঠিক উত্তর হচ্ছে 58। সাক্ষ্য আইনের 58 ধারাতে বলছে স্বীকৃত বিষয়সমূহ প্রমাণের দরকার নাই। ওকে, যারা এই লাইভটি মিস করবেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখে নেবেন। হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে, সেখানে সাবস্ক্রাইব করে দেখে নেবেন, কারণ এই পুরো লাইভটি আমার ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া হবে। বোবা সাক্ষী সাক্ষ্য আইনের কত ধারায় আছে।
বোবা সাক্ষী সাক্ষ্য আইনের কত ধারায় আছে? ডাম্প উইটনেস বা বোবা সাক্ষী সাক্ষ্য আইনের কত ধারায় আছে? দেখছেন, লাইভে যদি শুরু থেকে না থাকেন তাহলে প্রশ্নগুলো কিন্তু আপনার কাছে সঠিকভাবে যাবে না, টাইম লাগবে যেতে। এজন্য বলি ঠিক রাত 11:25 থেকেই আপনারা থাকবেন, কারণ লাইভটা যেহেতু 11:25 থেকে 12টা পর্যন্ত হবে। সো এই 35 মিনিট সময়টাকে আপনারা কোচিং হিসেবে বেছে নিতে পারেন, যে আমি একটা কোচিংয়ে পড়তেছি বাট ফ্রিতে। যদিও আমি প্রিলি রিটেন ভাইবা টাকার বিনিময়ে পড়াই জুম ক্লাসে, কিন্তু মিঠুন শাহ ল মাস্টারের সম্পূর্ণ ফ্রিতে। ওকে, বোবা সাক্ষী বলা হয়েছে সাক্ষ্য আইনের 119 ধারাতে। প্রথম সঠিক উত্তর দিয়েছেন জিয়াউল হায়দার ভাই, দ্বিতীয় সঠিক উত্তর দিয়েছেন রফিউদ্দিন ভাই। ওকে, শুধুমাত্র 2টা কমেন্ট পড়া হবে। ওকে, প্রিএমশন শুট বা অগ্রক্রয়ের মামলা 1 বছরের মধ্যে করতে হয়। অগ্রক্রয়ের মামলা 1 বছরের মধ্যে করতে হয়, এটা তামাদি আইনের কত অনুচ্ছেদে বলা আছে? অগ্রক্রয়ের মামলা 1 বছরের মধ্যে করতে হয়, এটা তামাদি আইনের কত অনুচ্ছেদে বলা আছে? অগ্রক্রয়ের মামলা 1 বছরের মধ্যে করতে হয়, তামাদি আইনের কত অনুচ্ছেদে বলা আছে? এবারও প্রথম হয়েছে জিয়াউল হায়দার ফরাত, দ্বিতীয় হয়েছে নাজবিন নাহার সালমা আপু। নেক্সট প্রশ্ন, পেনাল কোডের কোন ধারায় অপরাধে সহায়তাকরণ বা অ্যাবেটমেন্ট রয়েছে? অ্যাবেটমেন্টের সংজ্ঞা বা অপরাধে সহায়তাকরণের সংজ্ঞা পেনাল কোডের কোন ধারায় রয়েছে? দণ্ডবিধির কোন ধারায় অপরাধে সহায়তাকরণ বা অ্যাবেটমেন্ট রয়েছে? এবার প্রথম সঠিক উত্তর দিয়েছে শহীদুল ইসলাম ভাই, মোহাম্মদ শহীদুল ইসলাম ভাই। দ্বিতীয় সঠিক উত্তর দিয়েছে অসীম বসাক। নেক্সট প্রশ্ন, ফৌজদারি কার্যবিধির কোন ধারা মোতাবেক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে আপিল যায়? সিজিএম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে আপিল যায় ফৌজদারি কার্যবিধির কত ধারার আলোকে? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট আপিল যায় ফৌজদারি কার্যবিধির কত ধারা অনুসারে? উত্তর 1 এবং 2 পড়া হবে, এবং যারা শেয়ার করবেন তাদেরটা তো পড়তেই হবে। যারা শেয়ার করবেন তাদেরটা পড়া হবে। আর হচ্ছে উত্তরের ক্ষেত্রে যারা ফার্স্ট এবং সেকেন্ড হবেন। আচ্ছা, অসীম বসাক দাদা এবার প্রথম সঠিক উত্তর দিছে, দ্বিতীয় দিছে মোহাম্মদ কামাল হোসেন ভাই। আমাদের সঠিক উত্তর হচ্ছে 407 ধারা। ফৌজদারি কার্যবিধির 407 ধারার আলোকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট আপিল যায়। নেক্সট প্রশ্ন,
সিপিসির কোন আদেশ অনুসারে আরজি সংশোধন হয়? মানে আরজি সংশোধন বা অ্যামেন্ডমেন্ট অফ প্লেন্ট সিপিসির কোন ধারায় বলা হয়েছে, সরি কোন আদেশে, দেওয়ানি কার্যবিধির কোন আদেশে আরজি সংশোধন সম্পর্কে বলা হয়েছে? আমি দেখতে পাচ্ছি না যে কারা কারা শেয়ার করছেন। যারা যারা শেয়ার করছেন বা নতুন করে করতেছেন তারা কমেন্ট করুন। দেওয়ানি কার্যবিধির কোন আদেশে অ্যামেন্ডমেন্ট অফ প্লেন্ট বা আরজি সংশোধন সম্পর্কে বলা হয়েছে? এবার প্রথম সঠিক উত্তর আছে রাফিউদ্দিন ভাই, দ্বিতীয় সঠিক উত্তর আছে রুকান খান ভাই। দেওয়ানি কার্যবিধির কোন ধারায় রেস্টিটিউশন বা প্রত্যর্পণ রয়েছে? দেওয়ানি কার্যবিধির কোন ধারায় রেস্টিটিউশন বা প্রত্যর্পণ রয়েছে? দেওয়ানি কার্যবিধির কোন ধারায় রেস্টিটিউশন বা প্রত্যর্পণ রয়েছে? আরজি সংশোধনের আদেশ সেটা বলা হয়েছে আদেশ 6। আচ্ছা, এবার হচ্ছে দেওয়ানি কার্যবিধির কোন ধারায় রেস্টিটিউশন বা প্রত্যর্পণ রয়েছে? এবার প্রথম সঠিক উত্তর দিয়েছে বিপুল চন্দ্র শীল, দ্বিতীয় সঠিক উত্তর দিয়েছে মোহাম্মদ কামাল হোসাইন। আজকের মতো লাইভ ক্লাসটি শেষ। যারা নতুন আছেন এবং যারা পুরাতন আছেন তাদেরকে বলবো প্রতিদিন রাত 11টা 25 মিঠুন শাহ ল মাস্টার এই পেজে ফ্রিতে লাইভ ক্লাস হয়ে থাকে এবং 11টা 25 থেকে 11টা 45 পর্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হয়ে থাকে, যেটা লাইভের শুরুতে হয়েছে সেটা দেখে নেবেন। এবং পড়াগুলোর ধরন কিন্তু নতুন প্রশ্ন পদ্ধতির আলোকে হয়ে থাকে, সেটা মাথায় রেখে আমি বলবো যে আপনার প্রতিনিয়ত 11টা 25 শুরু থেকেই লাইভ ক্লাসটা দেখা শুরু করবেন। মাত্র 35 মিনিটের লাইভ, সো মিস হয়ে গেলে, যদি মিস হয়ে যায়, মিস না হলে ভালো, যদি মিস হয়ে যায় তাহলে আপনারা আমার ইউটিউব চ্যানেলে, যে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে কমেন্টে, সেটা দেখে নেবেন। আর সবার জন্য শুভকামনা থাকলো। আর আপনারা সবাই সবার মাঝে ছড়িয়ে দিবেন, শেয়ার করুন। আমাকে ভালোবেসে, আইনকে ভালোবেসে ভালো থাকুন। শুভরাত্রি। বিপুল চন্দ্র শীল শেয়ার করেছেন। আচ্ছা, শুভরাত্রি, সবার জন্য শুভকামনা থাকলো। আগামীকাল দেখা হবে ঠিক রাত 11টা 25 এই পেজে।